সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসর মাঠে গড়াবে 2026 সালে, যেখানে অন্যতম সেরা দল হিসেবে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশকে ধরা হচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট, কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের কোচকে নিয়ে যেন সবার ভয়, কেননা এই মাথামোটা ও সিন্ডিকেট কোচ যে বাংলাদেশের হারের প্রধান কারণ। তবে আশা করা যাচ্ছে আগামী মার্চে হাবিয়ার কাবেরাকে বাদ দেওয়া হবে। তার জায়গায় বাফুফের তালিকায় রয়েছেন একাধিক কয়েকজন কোচের নাম। জানলে অবাক হবেন, ইউরোপ ও লাতিন আমেরিকা কাঁপানো কোচদের নাম রয়েছে বাফুফের এই সংক্ষিপ্ত তালিকায়। অথচ বাফুফে পড়ে আছে কাবেরার পেছনে। বাফুফে যদি সত্যি বাংলাদেশের ফুটবল উন্নতি চায়, তাহলে এই কোচগুলোর কোনো বিকল্প নেই। চলুন জেনে নেই বাংলাদেশের পরবর্তী কোচের সংক্ষিপ্ত তালিকা। নাম্বার 1, জর্জ ভিলদা। স্পেনের কোচিং জগতে এক পরিচিত নাম জর্জ। তিনি ইউএফা প্রো লাইসেন্সধারী এবং বহু বছর ধরে নারী ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের কাজ করে নিজের কৌশলগত দক্ষতার প্রমাণ রেখেছেন। 2015 থেকে 2023 সাল পর্যন্ত তিনি স্পেন মহিলা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন এবং এই সময়ে দলটি ইউরোপ থেকে বিশ্বমঞ্চ পর্যন্ত সাফল্য ধরে রাখে। শেষ পর্যন্ত নারী বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিহাস গড়ে। প্রতিভা বিকাশ সব ক্ষেত্রেই ভিলদার অবদান স্পষ্ট। সুতরাং এমন একজন কোচকে অবশ্যই হামজা সমিতদের ডাগ আউটে আনা দরকার। নাম্বার 2, দিয়েগো আলোনসো। দিয়েগো আলোনসো 2022 বিশ্বকাপে উরুগুয়ের জাতীয় দলের হেড কোচ ছিলেন। কাভানি, লুইস সুয়ারেজের মতো বিশ্বমানের খেলোয়াড়দের কোচিং করানো এই লাতিন আমেরিকান কোচ বর্তমানে কোনো ক্লাব বা জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ নন। দিয়েগো আলোনসোকে বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু করা হোক। নাম্বার 3, আনোয়ার উদ্দিন। বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ওয়েস্ট হ্যাম তারকা আনোয়ার উদ্দিন বর্তমানে ইংল্যান্ডে কোচিং করাচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক খেলোয়াড় তিনি। আনোয়ার উদ্দিন ছিলেন হামজা চৌধুরীর শৈশবের কোচ। বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান তিনি। হামজা চৌধুরীর সাথে আনোয়ার উদ্দিনের কম্বিনেশনও বেশ জমে যাবে বলে ধারণা করছেন অনেকেই। মূলত সেই জন্যই আনোয়ারকে জাতীয় দলের ডাগ আউটে দেখতে চায় সবাই। প্রিয় ভিউয়ার্স, এই 3 জন কোচের মধ্যে আপনারা কোন কোচকে বাংলাদেশের ডাগ আউটে দেখতে চান? এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।